হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ে আমি সঞ্জীব আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। অনেক দিন যাবৎ তোমাদের সঙ্গে কথা হয়নি। আগে অনেকগুলো ভিডিও আমি ছেড়েছি, কিন্তু সেগুলোর মধ্যে ভয়েস ওভার দিতে পারিনি। হ্যাঁ, কারণ শরীরটাও একটু খারাপ ছিল। তারপরে তার মধ্যিখানে গলাটাও একটু প্রবলেম হয়েছিল। কাশি হচ্ছিল। ওই জন্যে আমি ভয়েস ওভার করতে পারিনি বা কিছু বলে তোমাদেরকে ড্রয়িংটা বোঝাতে পারিনি। যাই হোক, আবারও তোমাদের সামনে একটা নতুন ড্রয়িং নিয়ে হাজির হলাম। আজকের ড্রয়িংটা দুদিকে দোতলা ঘর মতো করে। হ্যাঁ, এটা চালা ঘরের মধ্যে। অনেক সময় দেখা গেছে গ্রামের দিকে আহ, মাটির ঘরের মধ্যেও করা হয়। এবার কিছু কিছু ঘর আছে, আমরা এগুলো মানে এঁকে থাকি। তো এখন যে ঘরগুলো দেখছো, এগুলো টালির চালের মতোই, কিন্তু এগুলো টালির চাল নয়। হুম দোতলা টাইপের করে করা হয়েছে। তো মধ্যিখানে ছাদের মতো করা থাকে এবং সাইডে চালা করা থাকে। হুম এগুলো গ্রামের দিকে দেখা যায়। তো যাই হোক, আমি সেরকমভাবে দুটো সিম্পল একদম ইজি ওয়েতে তোমাদেরকে দুটো দুদিকে ঘর করে এবং মধ্যিখানে একটু গাছপালা করে দিয়েছি। হ্যাঁ, কেন গাছপালাগুলো একটু রাখার চেষ্টা করলাম, যাতে আমাদের এখন তো চারিদিকে গাছপালা তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ঘরের আশেপাশে যদি একটু গাছপালা রাখা যায়, তাতে কি হয়, গরমের সময় অনেকটা ঠান্ডা প্রকৃতি মনে হয়, তাই না? তো এই জন্যেই আমি এই দুদিকে বাড়ি করে আমি একটু গাছপালা রেখে দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, এখন দেখো আমি গাছগুলো করছি। একটা ঘরের পেছন দিক দিয়ে গাছ তৈরি করা হয়েছে, এটা বাদিকে। হুম আমার বাদিক থেকে। আর গাছের ওপরটা আমি করছি এখন। আর এরপরে আমি ডান দিকের পোর্শনটা যখন দেখাবো, তখন দেখবে যে ডান দিকের পোর্শনটাও ঘরের পেছন দিকে একটা গাছ আছে। আর দুটো বাড়ির মধ্যিখানে একটা বড় দেখে গাছ করেছি। তোমরা হয়তো ভাববে যে পেন্সিলে আগে থেকে করে নিই আমি, যখন ওটা দেখাই না কেন। পেন্সিলে করার পরে না, এই যে কালো রং দিয়ে বা স্কেচ পেন দিয়ে হোক বা এমনি পেন দিয়ে হোক, যখন আমি এটাকে আর একটু ডিপ করি, হুম তো সেটা অনেকটা সময়টা বেশি চলে যায় ভিডিওটা করতে গিয়ে। তো সেখানে হয় কি, অনেকে স্কিপ করে বেরিয়ে যায়, তো আর দেখে না ঠিক করে। হ্যাঁ, তো আমি বন্ধুদেরকে বলবো, দেখো, আমি খুব কম সময়ের মধ্যে করার চেষ্টা করেছি এটা। কালার করতাম, কালার করিনি এই কারণে, আগে তোমরা পেন্সিলে আমি যেটা করেছি, মানে যেটা পেন দিয়ে এখন কালো রং দিয়ে ওটাকে আবার ফের একটু টাচ করে দিচ্ছি, যাতে একটু দেখতে ভালো লাগে এবং ডার্কনেসটা বাড়ে। সেটা করে আগে তোমরা খাতায় তৈরি করে নাও। এবার যে যার মতো করে কালার করতে পারো, এতে কোনো বাধা নেই। আমি যেরকমভাবে কালার করি সেটা তো তোমরা দেখেছো। এবার আমি মোম কালারও করি, আবার ওয়াটার কালারও করি। কিন্তু এখন ওয়াটার কালার আমি ধরিনি, আমি করে দেখাবো তোমাদেরকে ওয়াটার কালার। তো মোম কালার দিয়ে আমি যখন করি, সেগুলো অনেক বন্ধুরা বলেছে, স্যার আমরা পেন্সিলেরটা আমাদের খুব ভালো লাগে। যে লাইন ড্রয়িংগুলো আমরা বুঝতে পারি এবং সেটা করতেও আমাদের ইজি লাগে। আমি ঠিক এইভাবেই আমি দিতে থাকবো এখন। তারপরে আস্তে আস্তে আমি অন্য ছবিগুলো করে ওয়াটার কালার, তারপরে আরও যেগুলো কালার হয় সেই কালার দিয়ে আমি করে দেব। ঠিক আছে? তো এখন এই মধ্যিখানের গাছটা আগে করে নিচ্ছি। মধ্যিখানের গাছটা একটু বড় গাছ ছিল, তো সেটাকে করে নিয়ে তারপরে আবার ফের সাইডের গাছটা ধরবো। ঠিক আছে? হ্যাঁ, দেখতে থাকো তোমরা কিভাবে আমি করছি, দেখো। তো এখানে কি বলো তো, এখানে গাছগুলোকে আমি সিম্পল ওয়েতে করেছি, জাস্ট খালি পেন্সিল দিয়ে লাইন ড্রয়িং করে নিয়ে যেভাবে করছি এখন দেখতে পাচ্ছ, নিচে গুঁড়িটা করে নিলাম। আর এবারে পাতাগুলোর আউটলাইনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমি করে দিলাম। এবার কালার দিয়ে যখন ভরবো, তখন সেগুলোকে সেইভাবে কালার দিয়ে ভরে দিলে হয়ে যাবে। হুম, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা কিভাবে হচ্ছে। আর এবার একটা আহ, ভালো ছবি পেয়েছি, তো তোমাদেরকে পরে সেটাকে আমি করে দেব। হ্যাঁ, প্যাস্টেল পেপারের মধ্যে কিভাবে আমরা ছবি করব প্যাস্টেল কালার দিয়ে, সেই ছবিটা করে দেবো, আমি করছি ওটাকে।
তোমাদের পরের এপিসোডে আমি ওটা করে দেবো, ঠিক আছে? আর সব বন্ধুদেরকে আমার খুব অসংখ্য অসংখ্য ভালোবাসার ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে সবাই আমার বন্ধুরা দেখছো ছবি, আমি বুঝতে পারছি, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, খুব ভালো লাগছে। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার রইলো, যাতে তোমরা এই ছবিগুলো আরও ভালো করে দেখতে পারো তার জন্য আমি ব্যবস্থা করছি আরও। হুম। এবং এর পরে আমি ওয়াটার কালার করব, যখন ওয়াটার কালারগুলো দেখবে, তারপরে আমি ক্যানভাস ধরবো। যাই হোক, তোমাদের আগামী দিনে আমি ওয়াটার কালারটা ব্যবস্থা করে দেবো, আমি দেখাবো তোমাদেরকে। এখন যেটা করছি, এখন ডান দিকের ঘরটাকে এখন করে দিচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাও। আর পারলে একটা লাইক করো। আর বন্ধুরা, সাবস্ক্রাইব তো করছো, হ্যাঁ? আগামী দিনে সাথে থেকো, যাতে আরও ভালোভাবে আমি ড্রয়িং তোমাদেরকে দিতে পারি আমি। শুনুন, দেখতে থাকো।
তাহলে বন্ধুরা, তোমাদের ছবিটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তোমরা আবার আমাকে জানিও। এরপরে আবার ফের একটা নতুন ছবি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? আর তোমাদেরকে আবারও একটা কথা বলি, তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, ঠিক আছে? বাই বাই।